সম্মানিত আমার ভাইরা, মূল আলোচনা করব তিনটা, যে তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটা গুণ যার ভিতরে থাকবে, এই তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামর। সম্মানিত আমার মুসল্লিবৃন্দ, মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আমি আপনাদেরকে তিনটা মেসেজ দিয়ে যাই। এই তিন শ্রেণীর লোক কখনো আল্লাহর জান্নাতে তাদের জায়গা হবে না। নবীজি আমার বলেছেন, এক নম্বর হলো সর্বোপরি যারা মদ পান করে, নেশাগ্রস্ত যারা মদ পান করে প্রতিনিয়ত, এইরকম মদ পান করার অভ্যাস যাদের ভিতরে থাকবে, নবীজি আমার বলেছেন এই শ্রেণীর মানুষগুলো কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে এক নম্বর আমরা জানতে পারলাম, মদপানকারী ব্যক্তি, এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। দুই নম্বর হলো আত্মীয়তা সম্পন্ন ছিন্নকারী ব্যক্তি, এই মানুষগুলো কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যাদের সাথে আত্মীয়তাদের সম্পর্ক ভালো না, সব সময় মারামারি কাটাকাটি লেগেই থাকে, ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকে। নবী আমার বলেছেন, আত্মীয়তা সম্পন্ন ছিন্নকারী এই মানুষগুলো আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। তিন নম্বর হলো আমার ভাইরা, ওই মানুষগুলো আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না যে মানুষগুলো মা বাবার অবাধ্য সন্তান। মা বাবা একটা কথা বলেছে, আপনি মানতে পারেন না, আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনার পক্ষে নেই নাই। মা বাবা যত কিছুই বলুক না কেন, যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী কোনো কথা না বলবে, ওই মা বাবা যদি কাফের হয়, তারপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা যেটা বলবে আপনাকে সেটা শুনতে হবে। তাহলে তিন নম্বর আমার ভাইরা, যে সমস্ত যুবক ভাইরা মা বাবার অবাধ্য সন্তান, এই মানুষগুলো আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। সম্মানিত আমার ভাইরা, তাহলে এক নম্বর হলো যারা সর্বোপরি মদপান করে, এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না। দুই নম্বর হলো আত্মীয়তা সম্পন্ন ছিন্নকারী ব্যক্তি, আর তিন নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান। তাইলে আমরা বুঝতে পারলাম আজকের মেসেজ থেকে, এই তিন শ্রেণীর লোক আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে মানার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।